এদিকে মথুরামোহন যানবাজারে ফিরে রানীকে ঠাকুরের অদ্ভুত পুজোর কথা শোনান। রানীও অল্প কিছুদিন পর ঠাকুরের পুজো দেখতে যান। রানী পুজো দেখতে দেখতে একটু অন্যমনস্ক হয়ে পড়েন এবং এক মামলার ফলাফল নিয়ে চিন্তা করছিলেন। ঠাকুর তখন গান গাইছিলেন। ঠাকুর রানীর মনের কথা বুঝতে পেরে এখানে ওই চিন্তা বলে রানীর শরীরে একটু আঘাত করেন শিক্ষা দেওয়ার জন্য। রানী নিজের মনের দুর্বলতা ধরতে পেরে অনুতাপ করেন এবং ঠাকুরের প্রতি রানীর বিশ্বাস আরও বেড়ে যায়। দিনে দিনে ঠাকুর শ্রী শ্রী জগদম্বার পুজো ও সেবার কাজ না করে ভাবা বেশে সবসময় বিভোর থাকতেন। যেমন পুজো না করেই ভোগ নিবেদন করতেন, আবার কখনো বা ধ্যানে তন্ময় হয়ে পুজোর জন্য আনা ফুল চন্দন দিয়ে নিজেই ভূষিত হতেন। শ্রী শ্রী মায়ের দর্শনে বাধা পেলে তার প্রাণ ব্যাকুল হয়ে পড়ত। তিনি মাটিতে আছাড় খেয়ে মুখ ঘষে খুব ক্রন্দন করতেন। নিঃশ্বাস বন্ধ হয়ে প্রাণ ছটফট করত। আছাড় খেয়ে সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে রক্ত বেরিয়ে যেত। সেদিকে তার কোনো লক্ষ্যই থাকতো না। কিন্তু পরক্ষণেই শ্রী শ্রী জগদম্বার দর্শন পেয়ে ওই সব ভাব কেটে যেত এবং তার মুখখানি অপূর্ব জ্যোতিতে ও আনন্দে ভরে উঠত। সে সময় তিনি অন্য মানুষ হয়ে যেতেন। ঠাকুরের বায়ুপ্রবণ ধাতে জেনে মথুর ঠাকুরের জন্য রোজ দিন মিশ্রির শরবতের ব্যবস্থা করেছিলেন। কিন্তু রানী রাসমণির শরীরে আঘাত করার পর মথুর বুঝতে পারেন ঠাকুরের জন্য চিকিৎসার দরকার। তাই তিনি সুপ্রসিদ্ধ কবিরাজ শ্রীযুক্ত গঙ্গাপ্রসাদ সেনের চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছিলেন। শ্রী শ্রী জগদম্বার দর্শন লাভের তীব্র ব্যাকুলতায় ঠাকুরের খাওয়া, ঘুম, লজ্জা, ভয় সব কিছুই লুপ্ত হয়েছিল। ধ্যান করার সময় মনের একাগ্রতায় তার শরীর স্থির হয়ে যেত যে পাখিরা জড় পদার্থ ভেবে নিঃসংকোচে মাথার উপর বসে থাকত এবং চুলের মধ্যে জমাট ধুলোর মধ্যে ঠোঁট দিয়ে নেড়ে চেড়ে চালের কণার খোঁজ করত। এই সময় ঠাকুর বলতেন, মাকে এত ডাকলাম কাঁদলাম কিন্তু মা দেখা দিলেন না। দাস্যভক্তির সাধনাকালে ঠাকুরের জীবনে এক অভূতপূর্ব দর্শন হয়। সেই সময় একদিন ঠাকুর পঞ্চবটী তলে বসে আছেন। তিনি দেখতে পেলেন এক জ্যোতির্ময়ী স্ত্রী মূর্তি একটু দূরে দাঁড়িয়ে চারিদিকে আলোকিত করে আছেন। কিন্তু মূর্তিটির দুটোই চোখ, তিনটি চোখ ছিল না। সেই দেবী মূর্তি প্রসন্ন দৃষ্টিপাতে ঠাকুরের দিকে এগিয়ে আসছিলেন। ঠাকুর অবাক হয়ে ভাবছেন, কে ইনি? এমন সময় একটি হনুমান কোথা থেকে এসে হুপ শব্দ করে মূর্তিটির পায়ে লুটিয়ে পড়ল। তখন ঠাকুর বুঝতে পারলেন, ইনি সীতা, জনম দুঃখিনী সীতা, জনক রাজার কন্যা সীতা, রামচন্দ্রের সহধর্মিণী সীতা। তখন ঠাকুর মা মা বলে তার পায়ে পড়তে গেলে দেখতে পেলেন সেই মূর্তিটি তার শরীরে প্রবেশ করলেন। আনন্দে বিস্ময়ে ঠাকুরের বাহ্যজ্ঞান হারিয়ে ফেললেন। ঠাকুর বলেছেন, প্রথমে জনম দুঃখিনী সীতাকে আমি দেখেছিলাম বলে আমারও সারা জীবন দুঃখ ভোগ করতে হয়েছে। পঞ্চবটির যে আমলকি গাছের নিচে ঠাকুর ধ্যান করতেন, ক্রমে সেটা নষ্ট হয়ে যায়। তারপর সাধন কুটিরের পশ্চিমে ঠাকুর নিজ হাতে একটি অশ্বত্থ গাছ লাগান এবং হৃদয়কে দিয়ে বট, অশোক, বেল, আমলকি গাছ লাগান। তাছাড়া তুলসী, অপরাজিতার অনেক চারা লাগিয়ে দেন। গাছে নিয়মিত ঠাকুর জল দিতেন ও যত্ন করতেন। গাছগুলি খুব তাড়াতাড়ি বড় হয়ে গেলে ঠাকুর ভেতরে বসে ধ্যান করলে বাইরের লোকজন কেউই আর তাকে দেখতে পেতেন না। সবাই আমার নমস্কার নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাকে একটু লাইক, সাবস্ক্রাইব করে একটু অনুপ্রাণিত করবেন।